তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, হো 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 হো, লা 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 লা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নমস্কার বন্ধুরা, নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছ আমি আজকে একদম সাগর দিয়েই শুরু করেছি, আর বেসুরো গলায় তোমাদের একটা গানও একটুখানি শুনিয়ে দিলাম। দিয়ে চলে এলাম সোজাসুজি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে চাটা বানিয়ে ফেললাম, কারণ চাটা না খেলে তো মুডটাই আসবে না। তো দেখতেই পাচ্ছ চা খাওয়ার পরে আমি একদম বাসি ঘরটা ভাবলাম একটু আজকে মুছে নিই, কারণ কি বলো তো, ঘরটা একটু না পরিষ্কার করে নিলে তো সেইটা ভালো লাগে না। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নিই, কারণ ছেলে স্কুল আছে, তাহলে সব কিছু একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হচ্ছে। তো ঘরটা আমার মুছে আছে। তো চলো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে, আর বিছানাটাও দেখো আমি পরিষ্কার করে ফেলেছি। আর বিছানাটা পরিষ্কার করার পরেই আবার ছেলে স্কুলের তাড়া হয়ে গেল, তো তাকে ভাত করে দিয়ে দিয়েছি। আর এদিকে সে কালকে যে চাউমিন বানিয়ে দিয়েছিলাম না, সেটা তার খুব প্রিয় লেগেছে, মানে খুব ভালো লেগেছে। তো সেই জন্য বললো আজকেও ওইভাবেই চাউমিন বানিয়ে দিতে। তো চলো আমি সেইভাবে ম্যাগিটা ভিজিয়ে দিয়েছিলাম, আর সেইভাবে আমি চাউমিনটা বানিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেককে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর একটু স্কিপ করো না, কারণ ভিডিওটা বানাতে অনেকটাই আমাদের পরিশ্রম করতে হয়। তো সকল বন্ধুদেরই বলবো যে ভিডিওটা স্কিপ না করেই ভিডিওটা সবাই একটু ওয়াচ করো। আর যদি না সবাই ওয়াচ করো তাহলে কি হয় বলো তো, ভিডিওতে ভিউজটা অনেকটাই কমে যাচ্ছে। তো সেই জন্যই বলছি যে প্রত্যেকেই ভিডিওটা স্কিপ না করে একটু ভিডিওটা দেখার চেষ্টা করো। জানি যে ভিডিওতে যতই আমি বলি সে স্কিপ করে করতে অনেকেই দেখে। তো কিছু মানুষ, কিছু ভাই বোন দিদিরা আছে যারা পুরো ভুল ওয়াচ করে। তো সেটা তো আর ঠিকমতো আমি সবারই বুঝতে পারি যে কে ফুল ওয়াচ করে আর কে করে না, কিন্তু সে তাদের তো আর সেইভাবে বলা যায় না বলো। তাও আমার অনুরোধ যে তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ আমি সবার ভিডিও পুরো ফুল ওয়াচ করি, আর সেটা আমি প্রমাণ দিয়ে দিই যে আমি কতটা থেকে কতটা দেখেছি, সম্পূর্ণ প্রমাণ দিয়ে দিই। তো আমার এখানে রেডি হয়ে গেছে, আর ছেলে দেখলে স্কুলে বেরিয়েও চলে গেছে। আর দেখো এখানে আমাদের পায়রাগুলো বাইকটায় বসে এত সুন্দরভাবে ওরা খাচ্ছিলো। তো আমি বাইরে বেরোতে গেলেই না উড়ে যাবে, সেই জন্য জানলার ফাঁক থেকে আমি একটুখানি ভিডিও করলাম। আমার তো খুব পায়রাদের ভালো লাগে। আর এখানে যে বাসি রুটি ছিল সেটা ফেলে দিয়েছিলাম, তো সেটাই এখন ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, এবারে রান্না করব। আর আজকে কি বলো তো, বিশেষ কিছু সবজি টবজি কিচ্ছু নেই, তেমন একটা কোনো কিছু নেই, আর বাজারেও যায়নি। তো যাই হোক, তো যা কিছু আছে এই অল্প স্বল্পই রান্না হবে। তো ভেবেছি আজকে ডিম করে দেবো। আর মাছটা কি বলতো, কাল যেহেতু মাছ খাওয়া হয়েছে, আজকে আর মাছ খেতে ইচ্ছে করে না। মাছটা আমি আর আমার ছেলে দুজন তো ভীষণভাবেই অপছন্দ করি, একদমই মাছ খেতে ইচ্ছে করে না। তো সেই জন্যই আজকে আর মাছ মাছ বললেই সে বলছে না মাছ খাবো না, তো ডিম ভেজে ঝোল করে দিবে। তো আমি সেটাই আজকে রান্না করবো, ডিম ভেজে ঝোল। আর ছেলে তো স্কুলে গেছে, তোমরা জানোই সেটা। তো চলো কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো এই যে রান্না আমি চাপিয়ে দিয়েছি, যথারীতি ডিম ভেজে ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ভেন্ডিটা আলাদা করে সেদ্ধ করতে দিয়েছি, কারণ ভাতটা তো আগেই হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বরবটি আলু পেঁয়াজ করে কাটা রয়েছে, তো সেটাই ভাজবো। তো আজকে বললাম যে মাছ আনেনি, আর কোনো সবজিও ছিল না, সেই জন্য আর কিছু নয় একদম। এরপরে আসছি, আর কিছু ভিডিও করা হয়নি বন্ধুরা। এরপরে একদম সন্ধেবেলায় চলে এলাম। দেখো সন্ধেবেলায় এসে রান্নাঘরে চা বসিয়ে দিচ্ছি, কারণ এরপরে আর কিছু ভিডিও করতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, সেই জন্য। আর সন্ধেবেলায় যে চা হয়ে গেছে, চায়ের সাথে তো শুধু চাটা ভালো লাগবে না, সেই জন্য টাটাও তো খেতে হবে। তো চায়ের সাথে যে টা আর একটু কেক নিয়ে নিচ্ছি, কারণ এটা টিফিনের মতো। বন্ধুরা এখন আমরা চা খেতে বসছি, এই যে। আর দেখো আমার ছেলে কেমন গলায় পেন দিয়ে ছবি এঁকে দিচ্ছে, দেখো আমি শুয়েছিলাম আর আমার ছেলে কেমন পেন দিয়ে গলার মধ্যে ছবি এঁকে দিচ্ছে। দুষ্টুমি একটা শেষ, কিছু না কিছু ওকে দুষ্টুমি করতেই হবে। এই যে এখন পড়তে বসেছে, সেটাও দেখ, পড়াশোনা করছে এখন, তাও মাথার মধ্যে কিছু না কিছু ঠিক চলছে, স্থির ধীর একদম নয়, তাহলে তো পড়াশোনাটা একটু ভালো হতো। পড়াশোনা করতে করতেই চিন্তা হচ্ছে কি খাবো, খাওয়ার চিন্তাটা মাথায় সবসময় অল টাইম থাকে মোটামুটি। আর এই যে এখানে চা বিস্কুট নিয়ে নিচ্ছি আমি, চা বিস্কুট সাথে একটু কেক নিয়েছি, তাহলে সন্ধ্যের টিফিনটা একবারই হয়ে গেল।
কিছু ভিডিও করা হয়নি, মানে সারাদিনের কিছু তেমন একটা কাজকর্ম মানে ভিডিওটা করা হয়নি, অল্পখানি একটুখানি সকালের দিকটা করেছিলাম, তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। মানে তেমন আর কিছু কাজ তেমন করিও নি, সত্যি কথা বলতে তেমন একটা কিছু কাজ করিনি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। মানে কি করব কাছাকাছির জন্য এক গাদা বের করেছিলাম, কিন্তু কি বলতো মানে মেঘটা এমন আসছিল, সবসময় বৃষ্টি পড়ছিল মাঝে মধ্যেই, সেই জন্য আর কাছাকাছিগুলো করিনি। আর কাছাকাছি করে যদি দেখো যে না শুকনো হয়, তাহলে কীরকম একটা বর্ষার মধ্যে একটা গন্ধ ছেড়ে যায়, সেই জন্যই আর কাছাকাছি করতে ইচ্ছে করেনি, সেগুলো জমা করেই রেখে দিয়েছি। তো আর রান্নাও একবারে করে নিয়েছি, দিয়ে মানে আর রান্নার ভিডিও তেমন একটা কিছু করা। আজকে ভেবেছি একটু হেনা করব, মানে আজকে করব না, আজকে ভিজিয়ে রাখবো আর কালকে করব, কারণ মাথার চুলটা তো তোমরা জানোই খুব মানে সাদা হয়ে যায়, ওটা আমার মানে কি বলবো খুব কম বয়স থেকেই হয়। তো ওই কালার করে করে না মানে আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে চুলের মধ্যে। তো সেই জন্যই ভাবলাম যে 15 দিনে মাসে যদি 2বার অন্তত হেনা করতে পারি, তাহলে আর কালার করার সমস্যাটা থাকবে না। তো আর কালার করলে কি হয়, কেমিক্যালে চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই ভাবলাম যে হেনাটাই করব। এর আগের মানে 15 দিন আগে করেছিলাম, 15-20 দিন আগে, তো আজকেও আবার করব ভাবছি। তো দেখতে পাচ্ছ যে আমি চা ফুটিয়ে জলটা রেখেছি, দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে রয়েছে। তো এটা এখন ছেঁকে নেবো, আর এই যে হেনাটা করব, হেনা ময়ূরীর হেনা আছে, এটা ভিজিয়ে রাখবো এটা দিয়ে। তারপর কালকে যা যা উপকরণ দেবো সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো। হেনাটা আমি এখন ঢেলে নিয়েছি, আর এই চায়ের জলটা ছেঁকে নেবো, কারণ চা পাতাগুলো তো দেবো না, শুধু জলটাই আমার লাগবে। আর বাকি যা যা উপকরণ দেবো সেটা কালকের ভিডিওতে আমি সবটা শেয়ার করব। মানে চুলকে ঠিকঠাকভাবে রাখতে গেলে কি করা উচিত সেটা কালকের ভিডিওতেই আমি এর পরের থেকেই দেবো। তো দেখো সুন্দর জলটা বেরিয়েছে কিন্তু একদম কালার। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, কারণ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে তো মানে অনেক ধন্যবাদ। তো ভিডিওটা দেখা শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, কারণ কি বলো তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা আমরা বানাই, সারাদিনের কাজকর্ম যখন শ্যুট করে রাখি তখন প্রায় 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা প্রায় হয়ে যায়। সেটাকে যখন আমরা এডিট করে 10 মিনিটে এনে দাঁড় করাই, তো তখন অনেকটাই কিন্তু টাইম লাগে, প্রায় 1টা 1:30 বেজে যায় আমার রাত্রিবেলায় প্রত্যেক দিন ঘুমোতে। তো সেই জন্য একটা প্রবলেম হচ্ছে, কিন্তু এত কষ্ট করে তারপরে তো চোখের প্রবলেম আছে তোমরা জানোই। তো সব কিছু মেনটেন করে যখন এত কষ্ট করে ভিডিওটা শেয়ার করি, আর যখন ভিডিওতে ভিউজ আসে না তখন কিন্তু খুব কষ্টই লাগে। কিন্তু কি করব, এখন ভিউজ মানে আগে সত্যি কথা বলতে আগে ভিডিওতে প্রায় 150 200 250 এরকম একটা ভিউজ আসতো, কিন্তু এখন সেখানে 100ই ছাড়ায় না। কারণ এটার কারণও আমি বুঝতে পারছি, কারণ এখন আগে মানুষ সবাই এত এলবির দিকে ঝুঁকে ছিল না, কিন্তু এখন হচ্ছে সবাই এত এলবির দিকে ঝুঁকে আছে, দেখার মতো আর সময় পাচ্ছে না, কারণ প্রত্যেকের এলবি জয়েন করতে করতেই দিনটা পেরিয়ে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি কি বলতো বন্ধুরা, সকালবেলায় উঠে 2 ঘন্টা রাখি, একদম নিয়ম করে 2 ঘন্টা রাখি শুধু ভিডিও দেখার জন্য। ঘুম থেকে উঠে থেকে আমার কাজ হলো প্রথমে ভিডিওটা, যার ভিডিও নোটিফিকেশান সব এসে থাকে রাত্রেবেলায় সবারই সকাল থেকে আমি চালু করে দিই, কারণ প্রত্যেকটা ভিডিও আমি হয়তো তাকিয়ে দেখি না, সেটা আমি আবারও বলছি যে আমি ভিডিও তাকিয়ে দেখি না, কাজ করতে করতেই ভিডিওটা রানিং করে দিই, শুধু যা হয় তারপরে আমি কমেন্ট করে একটা বেরিয়ে চলে আসি। তো এইভাবে আমি ভিডিওটা ওয়াচ করি, কারণ সবাই যদি বলি ভিডিও দেখবো না তাহলে কি আর হবে, তাহলে তো কারোরই ভিউজ আসবে না, তাই নয় কি? তো আমি সেই জন্য মোটামুটি মানে কি বলবো 1.5 থেকে 2 ঘন্টা রাখি ইউটিউবের ভিডিও দেখার জন্য। তারপরে আমি আমার ফোনটা সুইচে মানে সুইচ অফ করে দিয়ে একদম চার্জে বসিয়ে দিই, কারণ 2 ঘন্টা চলার পর ফোনটা অনেকটাই গরম হয়ে যায়, কারণ অত তো দামি কোয়ালিটির ফোন নয় আমাদের, তো সেই জন্য ফোনটা গরম হয়ে যায়, তা আবার সেটাকে চার্জে বসিয়ে তারপরে আবার